হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সামনে অনেক সুন্দর এক্সাইটিং ভিডিও নিয়ে এসে গেছি। আজকের ভিডিওটা হলো বুনুর বার্থডে ভিডিও। আর আজকে ভিডিওটা সকাল 9টা সাড়ে 9টা থেকে স্টার্ট করেছি, কারণ এখন আমাদের ব্রেকফাস্ট করা হবে। আর দেখো, আমি একদম ব্রেকফাস্ট দিয়ে এমনি এমনি দুপুরে রান্নারও তোড়জোড় করা শুরু হয়ে গেছে অলরেডি। এখন এই পাস্তা ওই সিদ্ধ করা হয়ে গেছে, আর ওইদিকে ডিম ফ্রাই, আলু ফ্রাই এসব হচ্ছে। আমি আগে খুব বিয়ের আগে খুব বলতে কি 2-3 বার খেয়েছি, অতটাও আমার ভালো লাগে না। আর এই মাছ নেওয়া হয়েছে, বড় মাছ। এই মাছটা বাড়ির সবাই খেতে এমনি খুব পছন্দ করে। আর বেশি বড় মাছ আনলে কি হয়, আমার দাদা কাটতে খুব পছন্দ করে। ছোট মাছ আবার না, বড় মাছ কাটতে বিশাল পছন্দ করে, আর ওই কাটে। আর এদিকে বৌদি তো দেখলেই যে পেঁয়াজ রসুন, তারপরে গাজর টাজর এগুলো কাটা হচ্ছে। আর গাজর ক্যাপসিকাম কাটা হচ্ছে মানে তোমরা বুঝেই গেছো যে কি কি আইটেম হবে। সকালেই দেখো আমাদের দুজনের জন্য দিয়েছে। আর আমি অল টাইমই তোমাদের সামনে বলেছি যে আমি যখন বাপের বাড়ি যাই, তখন সে যখনই যাই 15 দিন অন্তর বা 1 মাস পরে পরেই যাই হোক, আদর একদম নতুন যে বিয়ে হয়েছে সেরকমভাবে আদর যত্ন করা হয়। একদিনও কোনোদিন কমতি থাকিনি। আর এই বুনু দেখো পায়েস, বুনুর জন্মদিন, আর বুনুই কিন্তু নিজে পায়েসটা করেছে। আর সত্যি কথা বলতে পায়েসটা খুব সুন্দর করে। আর এদিকে ফ্রাইড রাইসটাও ওই করেছে, আমি শুধু মাটনটা করেছি। শুধু মাটনটাই আমি একা করেছি, বাদ বাকি ওই সমস্ত করেছে। তারপরে কি হয়েছে, দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া টাওয়া করলাম, করে তারপরে বিকালবেলায় উঠে আমরা বেলুন টেলুন খুলে চারিদিকে সাজাতে শুরু করেছি। সেই সময় ভিডিওটা করা হয়নি, কারণ সবাই ব্যস্ত ছিলাম। আর কেক কাটিংয়ের আগেই একটু আমরা সবাই মিলে একটু ডান্স ভিডিও হয়ে গেল, এরপরে আশীর্বাদটা হবে। তো ডান্সগুলো সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। मैं तो लड़की घुमा रहा था, रास्ते से जा रहा था, भेलपुरी खा रहा था, लड़की घुमा रहा था। तुझको मिर्ची लगी तो मैं क्या करूं, तुझको मिर्ची लगी। আমরা খুব একটু মজা টজা করে নিলাম। তারপরে মজা করার পরে এখন আশীর্বাদ করা হবে, তার জন্যই আমি ফুল টুল দিয়ে সাজাতে বসে গিয়েছি। আর এই সময় আমার শরীরটা খুবই খারাপ ছিল, গলা টলা পুরো বসে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো আমার, তো খুবই খারাপ ছিল আমার। তো আমি বসে বসে এগুলো সাজলাম। তারপর এবার আশীর্বাদ পর্ব শুরু হলো। তো মা সবার লাস্টে করে, বলে মারা সবার লাস্টে করে, তারপরে কেউ করতে পারে না। তো তার আগে যারা যারা বড়রা রয়েছে, আমার দাদা বৌদি, তারপর তোমাদের দাদা, আমি করলাম। আর সবাই দেখো আর এক একজন করে যাচ্ছে আর গিফট নিয়ে নিয়ে ওর পাশে জমা দিচ্ছে। জন্মদিন হলে এটাই তো মজা। হ্যাঁ, গিফট প্রচুর পাওয়া যায় সবার কাছ থেকে। ওই দিনটা আমি মনে করি সবার কাছ থেকে আদরে ভরে ওঠে। বিশাল আনন্দ একটা বার্থডে মানুষের বছরে একবারই এই দিনটা আসে, খুব আনন্দ করার দরকার। তো আমরা এরপরে কেক কাটিং হবে, তেমন কাউকে আমরা বলিনি, নিজেদের মধ্যেই করছি। আগে খুব বলা হতো পাড়ার বাচ্চাদেরকে, তো এখন কি হয়েছে, অনেক ইনসিডেন্ট ঘটেছে, তার জন্য আমরা এখন আর বলি না, তো নিজেদের মধ্যেই করাটাই ভালো। তো তারপরে এই কেক কাটিং হলো। আর আমার বোন বলেছিল যে ওর জন্য নতুনত্ব ক্যান্ডেল নিয়ে আনার জন্য, এটা তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছি। তো ওর জন্য এই ক্যান্ডেলটা নিয়ে আনা, দেখো কত সুন্দর লাগছে ক্যান্ডেলটা। আর তারপরে কেক কাটিং হচ্ছে, কেক কাটিংও সবাই কেকটা খাওয়াচ্ছে। আর এই যে কি স্প্রে করা হয়, এটা আমার একদমই পছন্দ না, আমার একদমই ভালো লাগে না। তো কি আমার বোনুর আবার খুব পছন্দ, খুব ভালো লাগে জিনিসটা।
তো তার জন্যই আনন্দ করা। আর আমি দেখো দূরেই ছিলাম, আমার এসব ভালো লাগে না, স্প্রেটা দেখতে খুব মজা লাগে বাট ওই গায়ে এসে পড়ে আমার ঠিক ওগুলো পছন্দ না। যার যার নিজের ব্যাপার, মানে নিজস্ব পছন্দ রয়েছে। আমার এটা ভালো লাগে না, এটা আমি তোমাদের সামনে বললাম, অনেকের ভালো লাগতেই পারে। তারপরে বার্থডে গার্লের এই মানে বার্থডে গার্ল বা বার্থডে বয়ের ওই দিন ওরা তো ভুট করা হবেই, তো ওকেও সেরকম করাচ্ছে। তারপরে আমাকে এসে তো আমি বলছিলাম আমার শরীরটা খারাপ, বেশি দিস না, অল্পর ওপর দিয়ে দে। তারপরে একটু মানে ওই দিন বলছিলাম আমার শরীর খারাপ, তো আমি বেশি খাইনি, কেক কাটিং করলাম, কেক তো আমি একটুখানি মুখে দিলে ওই খেয়েছি, আর টোটালি খাইনি, ভাত তো খাইনি। রাতের বেলায় আবার মাছের তরকারি করা হয়েছিল, যে মাছটা দেখানো হয়েছে তোমাদের সামনে, মাছের তরকারি করা ছিল, তাতে আমি কিছু খাইনি, মানে ঝাল করে খেয়ে তারপরে আমরা বাড়ি আসবো তাই। কারণ ওর পরের দিন, তোমাদের দাদার পরের দিন অফিস রয়েছে, তো আমাদের পরের দিন আসতেই মানে ওই রাতেই আমাদের আসতে হয়েছে। আর আমার দাদা বাইকে করে এসে আমাদের রাতে দিয়ে গেছে, তখন রাত 10:30-11টা বাজে, গাড়িও ঠিক পাওয়া যায় না অত রাতে, তো বাইকে করে এসে দিয়ে গেছে। আর আমার শরীর খারাপ ছিল বলে তারপরে মাথায় ওড়না ফোড়না দিয়ে ওরে ভূতের মতো করে এসেছি, তো এই কারণে ক্লিপটা দিইনি আমি। তো জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।